হ্যালো আসসালামু আলাইকুম, আমি আনিকা। আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে দেখাবো কামিনোয়ামা ক্যাসেল, যেটি ইয়ামাগাতা কামিনোয়ামাতে অবস্থিত। এবং এই কামিনোয়ামা ক্যাসেল দেখতে হলে ইয়ামাগাতা থেকে 30 মিনিট সময় লাগে। তাহলে শুরু করা যাক। কামিনোয়ামা ক্যাসেলটা 1535 সালে ইয়োশিতাদা তাকেনাগা নামে একজন বানিয়েছিল, যিনি মোগামি ক্ল্যানের ছিলেন। তাই ক্যাসেলটা বলাই যায় মোগামি ক্ল্যানের অধীনে ছিল। তবে পরবর্তীতে 1692 সালে এটা পলিটিক্যাল কারণে ভেঙে ফেলা হয়। আর এখন যে দেখতে পাচ্ছেন এই প্রাসাদটা, সেটা নতুন করে রিকনস্ট্রাকশন করা হয়েছে 1982 সালে এবং বর্তমানে এটা মিউজিয়ামদের অধীনেই আছে। এই ক্যাসেলের আরেক নাম স্কিওকাজো, যেটা বাংলায় করলে চাঁদের প্রাসাদ বলা হয়। এই প্রাসাদের সৌন্দর্য হচ্ছে এখান থেকে আপনি পুরো কামিনোয়ামা ক্যাসেলটা দেখতে পারবেন। আর ওই যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো শত্রু আসার সময় সতর্কতা করার জন্য এক ঘন্টা বাজানো হতো। এটাই সে ঘন্টা। আর এটা হলো একটি আঙ্গুর বাগান, যেটা এই ক্যাসেলের নিচে ছিল। এবং এইখানে আঙ্গুরগুলো দেখে মনে হয় যে একটু ধরে একটু খাই, দেখতে একদম রসালো মনে হয়েছিল। তবে না, এই ক্যাসেলের পাশে থাকলেও এটার অধীনে হচ্ছিল নিচে একটা ওয়াইনের দোকান আছে, কামিনোয়ামা ওয়াইন, তাদের আন্ডারে এই বাগান। তাই খেতে পারবেন না, বাট ছবি টবি তোলা যায়। দেখে লোভ সামলাতে পারছিলাম না, তাই বলে কি একটা ছবি তুলে নিলাম, সাথে নিজেরও ছবি তুলে নিলাম। তারপর যাই হোক, আমাদের আরেক জায়গায় যেতে হবে দেখে আমরা ব্যাক করলাম পার্কিং লটে। তো সে পার্কিং লটে যাওয়ার জন্য এই সিঁড়ি বেয়ে যেতে হবে। সামনে আমার জামাই হলো পাঞ্জাবি পরে একদম অস্থির অবস্থা গরমে, তবে লোকটাকে মাশাআল্লাহ ভালোই লাগছিল। আমিও বেশ অনেক দিন পর শাড়ি পরে একদম অস্থির গরমে অস্থির হয়ে যাচ্ছিলাম, কারণ ইয়ামাগাতাতে এত গরম, মানে আনবিলিভেবল। তাই তাড়াতাড়ি ঘুরে টুরে ছবি টবি তুলে ভিডিও টিডিও করে আমরা আবার আরেক জায়গায় ব্যাক করব দেখে সেখানে আবার যাচ্ছিলাম। এই সেই কামিনোয়ামা পার্কিং লট। এখানে সৌন্দর্য হচ্ছে এখানে পুরা কামিনোয়ামা সিটিটা দেখা যায়, এক অপরূপ দৃশ্য। এখানে এই যে এখান থেকে ওই যে ক্যাসেলটা দেখা যায়। আজকে তাহলে ভিডিও এই পর্যন্ত রাখলো। নেক্সট ভিডিওতে আপনাদের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।